এটা শুধু পিঠা না, এটা আমার সিগনেচার পিঠা রেসিপি। এটা মিষ্টি, নরম আর একদম পারফেক্ট একটা পিঠা। আর মনে হবে শীতের পিঠার স্বাদ আসলে এমন হওয়া উচিত। এই পিঠা একবার খেলে সবাই জিজ্ঞেস করবে এই পিঠার নাম কি। বাহিরে নরম, ভিতরে মিষ্টি, নারকেলের পুর ভরা, আর প্রতিটি পিঠার কামড়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়বে শীতের ঘ্রাণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইন্ট্রোডিউসিং মাই সিগনেচার ক্রিয়েশন কস্তুরি পিঠা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে দেখা যাক। প্রথমে আমি পিঠাটা তৈরি করার জন্য আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে এক বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। চুলার ফ্লেমটা আমি লোতে রেখে এই নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি 1 গ্লাস লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলা মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি এখানে ফুড কালার ইউজ করব। তার জন্য আমি ব্যাটারটা ভাগ করে নিয়েছি। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিয়েছি। আমি এখানে ফুড কালারটা ব্যাটারের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি আরেকটা হোয়াইট কালার রেখেছি। আমি এখানে গ্রিন কালারের ফুড কালারও দিয়ে দিয়েছি। এখন এই ফুড কালারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। এখন উপর থেকে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি কিভাবে এই ফুলটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক সহজ। এই পিঠার নাম দিয়েছি আমি কস্তুরি পিঠা, কারণ যেমন কস্তুরির ঘ্রাণ দীর্ঘক্ষণ থেকে যায়, তেমনি একবার এই পিঠার খেলে স্বাদ মুখে লেগে থাকে অনেকক্ষণ। কস্তুরি পিঠা শুধু একটা পিঠার রেসিপি না, এটা একটা অনুভূতি, যেখানে মিষ্টির সঙ্গে মিশে আছে ঘরোয়া ভালোবাসা, ঐতিহ্য আর শীতের উষ্ণতা। আমি কিন্তু কথা বলতে বলতে একটা পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝে গেছেন এই পিঠাটা কিভাবে তৈরি করে নিয়েছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। একইভাবে আমি একই প্রসেসে সবগুলা পিঠা রেডি করে নিয়েছি। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কত সফট, নরম, তুলতুলে হয়েছে এই পিঠাটা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা। দেখলেন তো কত সুন্দর, কত লোভনীয় হয়েছে এই পিঠাটা, এই কস্তুরি পিঠা। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।